আর এটা হচ্ছে একটা মসজিদ, এখানে আল্লাহর ৯৯টা নাম আছে, খুবই সুন্দর। বাইতুল আমান জামে মসজিদ। আমি আছি এখন কচুয়া রোডে, চাঁদপুর কচুয়া। খুবই সুন্দর একটা রাস্তা এটা, এবং সামনে আরও সুন্দর যে গাছপালার যে একটা রাস্তার দুই পাশে যে গাছপালা। আমার একজন খুবই প্রিয় একজন মানুষ, মানে তার ভিডিও আমি দেখি। উনি হচ্ছেন মোটোকপের যে রাজভাই, ওনার বাসাও চাঁদপুরে। ভাই যদি আমার ভিডিওটা দেখেন অবশ্যই আপনাকে ধন্যবাদ। এটা হচ্ছে আমি এখন যাচ্ছি আমার ফুপুর বাসায়, এটা হচ্ছে কচুয়া ডুমুরিয়া। তো এই জায়গাটাও খুবই সুন্দর। গ্রামের প্রত্যেকটা জায়গায় সুন্দর, গাছপালা, নদী নালা, খাল বিল, এগুলা দেখতেই ভালো লাগে। মাঠে এবার প্রচুর ধান হয়েছে, দেখেন প্রচুর ধান ক্ষেত, আর ধান পেকেও গেছে। অনেকে ধান কাটতেছে, অনেকে ধান এখনো কাটে নাই। এই যে ধান বোঝাই করে নিয়ে যাইতেছে। সামনে একটা মসজিদ আছে, খুবই সুন্দর। মসজিদটা খুবই সুন্দর করে সাজাইছে এই এলাকার মানুষ। আর এটা হচ্ছে একটা মসজিদ, এখানে আল্লাহর ৯৯টা নাম আছে, খুবই সুন্দর। বাইতুল আমান জামে মসজিদ মসজিদের নাম। তো একটু ফুপুর বাসা আসলাম একটু ছোট্ট কাজের জন্য, তারপর আবার চলে যাব ঢাকায়। পুরো মাঠ পরিপূর্ণ ধান ক্ষেত আর ভুট্টা ক্ষেত দিয়ে, কিন্তু অসাধারণ একটা ভিউ না, সেই রকম লাগতেছে। এই রোদের মধ্যে যখন এই যে গাছের ছায়া পড়ে গায়ের মধ্যে, এত শান্তি লাগে যা বলার বাহিরে। আসলে আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে অন্যতম একটা বড় নেয়ামত হচ্ছে গাছ। এই গাছের ছায়ার জন্য আমরা শান্তিতে বসবাস করতে পারতেছি। দেখেন কি সুন্দর, মানুষ ধান কাটতেছে একদিকে, আরেকদিকে ধান পাকতেছে, খুবই সুন্দর লাগতেছে ভিউটা। আর আমি গাছের ছায়ার মধ্যে দিয়ে যাচ্ছি। আর যখন গাছের ছায়া না পাই তখন এত খারাপ লাগে, রোদের তাপ, গাছের ছায়া পাইতেছি, এটাই আল্লাহর কাছে অনেক বড় নেয়ামত। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ক্ষমা করে দেন, এই দোয়া করি। আমরা আল্লাহর এত নাফরমানি করতেছি, এত আল্লাহর অবাধ্য হচ্ছি যে গুনাহ করতেছি, কিন্তু তওবা করি না আমরা। তো তওবা অবশ্যই আমরা করব ইনশাল্লাহ। তওবা করে আমরা যদি গুনাহগারও হয়ে থাকি, তওবা করে অবশ্যই ফিরে আসব, যাতে আল্লাহ পাক আমাদেরকে, আমরা যাতে ওই কাজটা, যেই কাজের কারণে আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট, ওই কাজটা আমরা করব না ইনশাল্লাহ। তো এই কাজগুলো থেকে আমরা বিরত থাকব, যেই কাজগুলো করলে আল্লাহ নারাজ হন। আমার সবসময় রাস্তায় বাইক রাইড করতে অনেক ভাল লাগে, যখনই আসি এই রাস্তা দিয়ে ঢুকি, কারণ খুবই সুন্দর একটা রাস্তা করছে। তবে আরেকটু বড় করার দরকার ছিল রাস্তাটা। দেখেন গাছগুলো কি সুন্দর দাঁড়ায় আছে, ছায়া দিতেছে, আর শান্তি। ও প্রচুর ভুট্টা ক্ষেত, এবার প্রচুর ভুট্টা গাছ লাগাইছে এই পাশের কৃষকরা। একটু দেখাই আপনাদেরকে, খালি ভুট্টা আর ভুট্টা। আর গাছগুলো দেখেন অসাধারণ। একটু দাঁড়াই, ভাল লাগতেছে পরিবেশটা। ওয়াও,
এই রাস্তায় যারা বাইক চালাবেন অবশ্যই সতর্কভাবে বাইক চালাবেন, কারণ এই রাস্তায় মোটামুটি ভালোই অ্যাক্সিডেন্ট হয় মাঝে মধ্যে। একবার আমি এই রাস্তা দিয়ে যাইতেছিলাম, তো দেখি যে একটা বাইকার খুবই ওভার স্পিড করে বাইক চালাচ্ছে। পরে সামনে গিয়ে দেখি ওই বাইকটা অ্যাক্সিডেন্ট করছে একটা প্রাইভেট কারের সাথে। তো আপনারা যখন এই রাস্তায় আসবেন, কচুয়া রোডে আসবেন, খুবই সতর্কভাবে গাড়ি চালাবেন, কারণ এটা হচ্ছে ছোট একটা রাস্তা। এখানে প্রচুর আঁকাবাঁকা রাস্তা আছে, তো সাবধানে গাড়ি চালাবেন যারাই আসবেন। আর আমি এখন ঢাকা যাচ্ছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আমার এই ছোট্ট একটা ভিডিও আপনাদের কাছে ভালো লাগে, লাইক দিবেন, কমেন্ট করবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।